হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকেও আবার আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও নিয়ে এবং কালকে ভিডিওটা আপলোড করার পর অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছেন, তো সেগুলোর অ্যান্সার আপনাদের দিব। প্রথমে একজন লিখেছিলেন কি হয়েছিল আপনার, সেটা তো বললেন না। আসলে প্রথমেই বলবো আমি ঢাকার বাইরে ছিলাম এবং আমি আমার কম্পিউটারে সব কিছু সেট আপ করে রেখেছি। আমি সেটা দিয়ে এডিটিং করি, ভিডিও পোস্ট করি, তো আমি তো সেটা নিয়ে যেতে পারি নাই, তাই ভিডিও আপলোড করতে পারিনি। এই কারণে এই ভিডিও এতদিন আসেনি। এছাড়াও একজন আমার অনেকগুলো শর্টসে কমেন্ট করেছিল, অনেক মাস হলো আমি আসতে পারিনি, সেটার জন্য অবশ্যই দুঃখিত। আশা করছি রেগুলার আপনাদের সাথে ভিডিও নিয়ে আসব। আপনারা রেগুলার ভিডিও দেখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার আরও একটা পরিকল্পনা আছে যেটা আমি সামনে গিয়ে আপনাদের বলবো। আপনারা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন। প্রথমেই ডাব্লিউডাব্লিউ টিজারের বিষয় বলবো। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ মানে ট্রিপল এইচ, ডাব্লিউডাব্লিউ তাদের টুইটার অ্যাকাউন্টে, ইউটিউব অ্যাকাউন্টে সব জায়গায় কিন্তু ক্রিপ্টিভ পোস্ট করতেছিল। আমরা দেখেছি নিচে থেকে অনেক মানুষ হাঁটতেছিল, আর সেটার বিষয়ে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে রেসেলমেনিয়ার প্রোমো ভিডিও। আর অবশ্যই এই ভিডিওতে কি কি হয়েছে সবকিছু আপনাদের বলবো। প্রথমেই ট্রিপল এইচ এন্টার করে ভালো একটা স্টাইল নিয়ে, তারপর ক্যামেরাটা ফোকাস করে কোডি রোডসকে। অবভিয়াসলি কোডির ফেসে কিন্তু সেই অ্যাটিটিউডটা দেখা যাচ্ছিল, সে এই ভিডিওর যে ভাইব সেটা প্রেজেন্ট করছিল। তারপর রোমান রেইন্স ছিল কোডির পাশে বসেছিল আর কি। তারপর ক্যামেরা শিফট হয় সিএম পাঙ্কের দিকে। সিএম পাঙ্কের পরে ক্যামেরাটা যায় হচ্ছে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের দিকে। এখন আমরা বলতে পারি এই যে টিজার ছিল আলাদা আলাদা পায়ের বুট ছিল, সেটা হচ্ছে পাঙ্ক, ব্রক লেসনার, রোমান রেইন্স অ্যান্ড কোডি রোডসের। এরপরে আমরা দেখি ট্রিপল এইচ এবং পল হেমেনকে, মানে দুইটা পল। ট্রিপল এইচের আসল নাম কিন্তু পল লেবেক, তো তার পাশে ছিল পল হেমেন। তারপর টাসের কার্ডসগুলো বিছিয়ে দেয় টেবিলে। তারপর রোমান রেইন্স, সিএম পাঙ্ক, ব্রক লেসনার, কোডি রোডস এরা কার্ডস নিয়ে খেলা শুরু করে। তারপর একটা ক্যাসিনো কয়েন আসে যেখানে লেখা ছিল 2026। আর আপনারা জানেন রেসেলমেনিয়া 2026 লাস ভেগাস হবে, তাই এই থিমটা ইউজ করা হয়েছে। আর অবভিয়াসলি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বেশি ভালো লাগছিল এবং আমার মনে হয় এছাড়া আরও মাল্টিপল অনেক প্রোমো আসবে। এই ভিডিওটা ডাব্লিউডাব্লিউ জাস্ট অ্যারেঞ্জ করেছে, আর অনেক ভিডিও আসবে। এছাড়া আপনারা এই পোস্টারটা দেখেন, আমার মনে হয় যেই কয়টা বছর ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউকে কন্ট্রোল করা শুরু করেছে তারপর থেকে এটা লেটেস্ট একটা পোস্টার। দেখে মনে হয় যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু রিয়েল পোস্টার। ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা এইভাবেই বসেছিল এবং এইখানে ছবি তোলা হয়েছে। আমি তো বলবো এখানে ডাব্লিউডাব্লিউকে ক্রেডিটস দিতেই হবে। আর পোস্টারে কিন্তু তিনজন মানে চারজনের থেকে তিনজনই পল হেমেন গায়, ব্রক লেসনার, সিএম পাঙ্ক আর রোমান রেইন্স। আর এখানে জাস্ট কোডি রোডস অন্যরকম। আর এখানে দেখেন কোডি রোডস এর জন্যই হোয়াইট কালার কিন্তু শার্ট পরেছে। প্রোমো প্যাকেজ এবং পোস্টার আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর এলি নাইটের বিষয় বলবো। আর এলি নাইটকে নিয়ে একটা উইয়ার্ড পিচ করা হয়েছে। আপনারা এটা শোনার পর আপনাদের মাথা খারাপ হবে, কারণ আপনারা চিন্তা করবেন মানুষ এইভাবে কিভাবে চিন্তা করতে পারে। বুলিরে এলি নাইটকে নিয়ে পিচ করেছে এবং সে বলতেছে এমন একটা স্টোরি আমরা বুক করব যেখানে এলি নাইট তার কণ্ঠ হারাই ফেলবে। এলি নাইট কথা বলতে পারবে না, সে কথা না বলতে পারলে হিল সুপারস্টাররা তাকে নিয়ে মজা করবে। আর পরে যখন ফাইনালি এলি নাইট কথা বলবে তখন ক্রাউডরা অনেক বেশি সাপোর্ট করবে এলি নাইটকে। মানে আপনারা জানেন এলি নাইট অনেক টাইম পিরিয়ডে কিন্তু ক্রাউডদের সাথে কানেক্ট ছিল। যদি সে কথা না বলতে পারে তার জন্য ক্রাউডরা একটা সিম্পেথি দেখাবে। আমি এই স্টোরির মধ্যে ঢুকবো না, আমি বলবো এটা একটা স্টুপিড আইডিয়া। যদি এলি নাইটকে বেবি ফেসের জন্য ওভার করতে হয় অনেক ওয়ে আছে, চাইলে ডাব্লিউডাব্লিউ করতে পারে। আপনাদের এই আইডিয়া কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রোমান রেইন্স এবং কোডি রোডসের বিষয় বলবো। তাদের ম্যাচ কি রেসেলমেনিয়া 42-তে আমরা দেখতে পারবো? কোডি রোডস কেমনটা টিজ করেছে। আপনারা এখানে কোডি রোডসের টুইট দেখেন, সে লিখেছে টাইম টু রান ইট ব্যাক, রেসেলমেনিয়া 42 রিটার্নস এপ্রিল 8 and 9, বি দেয়ার লাইভ ফর দ্য সিকুয়েল। এখানে কোডি রোডস বলতেছে লাস ভেগাসে রেসেলমেনিয়া 41 হয়েছে, রেসেলমেনিয়া 42 লাস ভেগাসে হবে। এটা বলার পর অনেক ফ্যানরা এজুম করতেছে হয়তো কোডি রোডস রোমান রেইন্স এবং তার ম্যাচের বিষয়ে বলতেছে। আর ওই দিক দিয়ে কোডি রোডস রোমান রেইন্সের সাইডে ছিল। আর এটাও কিন্তু অনেক বেশি ভ্যালিড, কারণ একটা ম্যাচ তো তাদের লাস্ট হবেই। আমরা জানি ফাইনাল ম্যাচ কোডি এবং রোমানের মধ্যে হবে। আমি চাই রেসেলমেনিয়া 42-তে রককে রোমান রেইন্স ফেস করুক,
কোডি এবং রোমিনের ম্যাচ ডাব্লিউডাব্লিউ অন্য একটা রেসেলমেনিয়াতেও করাতে পারবে, বাট কোডির এই টুইটের পর ফ্যানরা এটা এজুম করতেছে রোমিন ভার্সেস কোডি রোডসের ম্যাচ হবে। আর সেথ রলিন্স তো নেই, ভালো ম্যাচের জন্য রোমিন কোডির ম্যাচ ভালোই হবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।